হ্যালো ভিউয়ার্স, এখন মধ্যরাত্রি আর আমরা আছি একটা ছোটোখাটো ধাবায়। আমরা বসিরহাট থেকে যাত্রা শুরু করেছি উড়িষ্যার চাঁদিপুর সি বিচের উদ্দেশ্যে। আর এখন চিকেন কষা, রুটি আর একটা ছোট্ট মিষ্টি দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নেব এবং বেরিয়ে পড়বো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা সি বিচের খুব কাছে এই হোটেল শুভমে উঠেছি। এই হোটেলটা অনেকটাই বড়। আমরা এখন এক্সপ্লোর করব হোটেলের ভিতরটা কেমন। তো সামনেই নিউ ইয়ার, তো তার জন্য হোটেলটাকে সুন্দর করে সাজানো হয়েছে। হোটেলে ঢুকতেই বাদিকে আছে রিসেপশন, আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে আছে পার্কিং লট। আর একটু এগিয়ে যাব আমরা, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবো একটা সুন্দর গার্ডেন। রং বেরঙের ফুল দিয়ে গার্ডেনটা সাজানোর জন্য হোটেলের সৌন্দর্যটা কয়েকগুণ বেড়ে গেছে। এখানে বেশ কয়েকটা বসার জায়গা আছে রেস্ট করার জন্য। যেহেতু আমরা আগে পৌঁছে গেছি সেই জন্য একটু আমাদের ওয়েট করতে হচ্ছে চেক ইনের জন্য। এখানে আরেকটু এগুলো দেখা যাবে একটা পাবলিক কিচেন। কেউ যদি নিজেদের রাঁধুনি সঙ্গে করে নিয়ে যায় তো ওখানে রান্না করতে পারে। এবার ছোট্ট করে হোটেলটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে বেশ অনেকটা ঘর আছে ওই দিকটায়। আর একটা বিষয়, হোটেলে নিজস্ব অ্যাকোয়াগার্ড থাকায় আপনার পানীয় জলের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন সারি দেওয়া ঘর ওদিকে। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে উঠেই বাঁদিকে আমরা দেখব এখানেও প্রচুর রুম আছে, প্রচুর রুম। আর সামনের দিকে তাকালেও সারি দিয়ে প্রচুর রুম। আর আমরা এই রুমটা পেয়েছি। রুমে ঢুকতেই বাঁদিকে পড়বে টিভি, আর সামনে বেড, আয়না আছে, কাবার্ড আছে, ওয়াশরুম আছে, আর ডান দিকে আছে ব্যালকনি। কত রকম ঝিনুক আমি কুড়িয়েছি। কত রকমের ঝিনুক। এখানে সব এই যে এগুলো সব আমি সংগ্রহ করছি। এই দেখ কত ঝিনুক। দেখুন বন্ধুরা, জলটা কত দূরে ছিল, 2 থেকে 3 কিলোমিটার দূরে ছিল। এখন আমাদের দিকেই আসছে। পালা, জুতো ভিজে যাবে। হোটেল থেকে বলা হয়েছিল যে 11টা সাড়ে 11টার দিকে জোয়ারটা আসবে, কিন্তু এখনই চলে এসেছে। এখন 8:19 বাজে সকাল, আর এখনই জল চলে এসেছে। দূর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। কি সুন্দর দৃশ্য। সবাই এবার বিচ ছেড়ে, মানে এই জায়গাগুলো ছেড়ে সব উপরের দিকে উঠে যাচ্ছে যাতে জলে ভিজে না যায়। এখানে জল অলরেডি চলে এসেছে। এবার দেখা যাক আমাদের পা কতক্ষণে ভেজে। এই যে এখানে দাঁড়িয়ে আছি, কুকুরটা কেমন করে খেলা করছে জলের মধ্যে। তাহলে জুতোটা খুলে নে। যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের এখানেই জল চলে এসেছে পুরো। খেয়েছে, চলো।
বন্ধ করে বোধহয় জল আসলে, আমার যা মনে হয়। দেখুন বন্ধুরা, একটা কুকুর কিভাবে খেলা করছে জলের মধ্যে। আমাদের দিকে না আসে, ভয় লাগে কিন্তু আমার প্রচন্ড। আমাদের দেখে দেখে আরো বেশি বেশি করে ঢং করছে কুকুরটা। দেখুন কুকুরটা কেমন পাগল হয়ে গিয়েছে বন্ধুরা। ও দৌড়াচ্ছে দেখো। প্যান্টটা গুটিয়ে নে একটু, দে আমাকে দেবা। পা ধুয়ে নিতে পারবি কিন্তু জলে, জল চলে এলে, আর না হলে তোকে উঠে যেতে হবে। এসে গেছে জল। এহে, ও কি মারাত্মক সুন্দর। হ্যাঁ, ওয়াও। চারিদিকে জলে ভরে যাচ্ছে। এই চাঁদিপুর সি বিচটা এমনই। দীঘায় নাকি এখানে পুরী যেত ভালো হতো। হ্যাঁ, আমি হেয়ার ড্রায়ারটা এনেও আনলাম না। দরকার হলে আমাদের থেকে নিয়ে নিস। এসে একটা আনলো, গোবিন্দ কাকুর কাছে আছে। ওটা এসে লাগিয়ে। এটা কোথায়? সি বিচের উপরে বল। হ্যাঁ, বিচের উপরে। হ্যালো, কথা বল ভাই। চলো এখানে কি কি আছে দেখি। কথা হচ্ছে, জিনিসপত্র আছে দোকানে, দেখা যাক কি আছে, দেখবি তো? হ্যাঁ, দেখ। সব 40 টাকা। কি কিনছিস তোরা? এখানেও লেবু লঙ্কা ঝুলছে, তাই? হ্যাঁ হ্যাঁ, এইগুলোতে লেখা। এইগুলোর থেকে কাঠের গুলো দেখতে চাই। এইগুলোতে নাম লেখা হয়, তাই? আর এখানে কত রকম আছে। গলা জলে চলতে হবে। ছোট করে সি বিচের এখানে যে দোকানগুলো বসে সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। কত রকম টুপি আছে, চশমা আছে। এটা টুপি আর চশমার দোকান। কি হচ্ছে? হ্যাঁ, চলো এসো, বড় জায়গা। চলো। তুই কিছু বলতে চাস? বিকেল বেলা থেকে আসবি তো বিচে? বিচে একটা এরকম বড় বল কিনতে, কিনে খেলতে হয়। ট্রাই ইউ নেমন কি রিং। এরকম
এটা কি রে? ফরেস্ট ডিপার্টমেন্ট ওড়িশা চাঁদনি ট্যুরিজম কমপ্লেক্স। চাঁদিপুর সি বিচে যাওয়ার রাস্তাটা দুদিকে প্রচুর দোকান আছে, যখন চাইবে দিয়ে দিবি। প্রচুর দোকান। তোকে তো চেয়ে নেবে। হ্যাঁ, এখানে এসে কি সবাই সবাইকে প্রপোজ করে? এত গোলাপ, আবার প্লাস্টিক। তাও প্লাস্টিক। আমি তোকে গোলাপতে প্রপোজ করছিলাম, সেই গোলাপটা নিয়ে তো জামাই বাবা তো দিদিকে প্রপোজ করেছে। এখানে এই সবগুলো পাওয়া যায়, দেখ। চলো, এখানে একটা ছোট পার্ক আছে, এখানে ওয়াশরুম আছে, বসার জায়গা আছে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। সামনে একটা বার আছে। কোথায়? হ্যাঁ। কোথায়? সত্যি তাই তো। সব জায়গায় এখন থাকে। বাড়ির এখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে মাথাতে করে। এই জায়গাটা অনেকটা বড় জায়গা, দেখ। দাঁড়া, এখানে দাঁড়িয়ে, জায়গাটা অনেকটা বড়। আমার হাজব্যান্ডের বন্ধু, আমরা সবাই একসঙ্গে এক জায়গাতেই কাজ করি। ওইদিকে একটা বার আছে। কাপেল এখন কোথায় আছে? এখন তো হাজবেন্ড হয়ে গেছে। কাপেল তো কি আগে ছিল? তাই নিয়ে কত চর্চা হচ্ছিল বলতো? কাপেল থাকা নিয়ে কত চর্চা হচ্ছিল? হাজবেন্ড হয়ে গেছে বলতে না, অনেক রকম ম্যাট পাওয়া যাচ্ছে, ব্যাগ, প্রচুর ব্যাগ। শুভ, শুভ আর এটা আছে বড়, এটা তো 60 টাকা। অনেক ঝিনুকের কাজ করা জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো। ତମେ ଚାଲିଲେ ମୁଁ ନେଇଯିବି ପଳେଇବି, ତମେ ରହିଲେ ସିଏ ରହିବ, ବୁଝିଲ? কি ভাষায় কথা বলছে কিছু বুঝতে পারছি না। চলবি নাকি ওই মালগুলো? ডাব আছে, ওই মালগুলো চলবে গাড়িগুলো? এদিকেও খাবারের দোকান আছে। খাবারের দোকান আছে আর আমরা সি বিচের এখানে এসে পৌঁছেছি। এই জায়গাটা অনেকটা বেশি লোকজন আসে। আরে তুই ভাই চা খাবি কিনা বল। চা খাবো না আমি, চা খাবো না। তাহলে পরে খাবো। ওয়াও, ওই দিকটা আরো সুন্দর। দেখ ওখানে পাথর দিয়ে করে রেখেছে। ওষুধ খেয়েছি। ওই দিকে যাবি না, এখান দিয়েই নামবি। এইখানে চ, ওদিকে। এখান দিয়ে নামবি, এদিকে অনেক লোক আছে বল। হ্যাঁ, চল, এখান দিয়ে লাফ মারিস না। এই সি বিচটা খুবই নোংরা, দিক থেকে চলো, ওই দিক থেকে চলো, সব ওই দিক থেকে। নোংরা করে রেখেছে ওই দিক থেকে, এই দিক থেকে। চল ঈশিতা, ওইগুলোর দাম জিজ্ঞেস করে, ঠিক আছে?
তুই আমাকে একটা কথা বল, সি বিচের চারপাশটা কেমন? কি বাজে, মানে পা ফেলতেই কেমন একটা লাগছে। কোথায় গু? ইস, আমি তো দেখতে পাইনি, তুই কেমন দেখলি? আমার তো এমনি সবাই কেমন নোংরা করে রেখেছে বল। কিছু কিছু বাচ্চাদের আচ্ছা, খেলনা টালনা ভীষণ বিক্রি এগুলো হচ্ছে বাচ্চাদের তাই তো? ওইগুলো বড় এখানে। এগুলো এগুলো প্রাইস জিজ্ঞেস করবি তো? আর এই ওইগুলো দেখ, ওইগুলো বড়দের জন্য তাই না? হ্যাঁ, এখানে তো এরা কি হ্যাঁ। হাত দেখাচ্ছি। এগুলো প্রাইস জিজ্ঞেস করতো কিসটা? হিজু হিজু দাঁড়া যাই ওই হে হিজু। পেটে না ব্যথা করছে? হ্যাঁ আমি তো নই। দুই জিজ্ঞেস কর। তার মানে শর্ট যে শর্ট রাউন্ড হচ্ছে 200, শর্ট রাউন্ড হচ্ছে 200 বড় আছে। আর লং রাউন্ড হচ্ছে 400 টাকা। ও চালাবি চালাবি যাবি গেলে হয়, যাবি না কেন? ওকে মাঝখানে বসিয়ে নেব। এরিয়া কোথায়? চল আগে ঘুরে আসি, চারিদিকটা দেখে আসি। তাহলে আমি তো চালাতেই পারি না। স্কুটির মতো তো। এ তোকে তো এখানে বসিয়ে নেওয়া যাবে, এখানে বসতে পারবি না? ওইটা মনে হচ্ছে ফাইটার জেট, দেখ। ও আচ্ছা, পুরো স্কুটি দেবো এটা। আমরা এই গাড়িটা চালাবো, তুই চালাবি তো এইটা? তো আমরা শর্ট রাইডটা নিয়েছি, যেটা প্রাইস হচ্ছে 300 টাকা। আর কতদূর যাবে ওখানে যে শেষ আছে ওই 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 জায়গাটায় যাবো আমরা।
চলে গেছে। তো কি বলবো, 2 থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে। আবার যখন জোয়ার আসবে তখন আর কি জলটা আবার পাশে চলে আসবে। সকালবেলা 8:30টার দিকে জোয়ার এসেছিল। হ্যাঁ, সকালবেলা 8:30টার দিকে জোয়ারটা এসেছিল। এই মুহূর্তে আবার ভাটা হয়ে গেছে আর জলটা আবার নেমে 4-5 কিলোমিটার দূরে চলে গেছে। দেখতে পাচ্ছেন এই দিকটা বিচ আছে, দোকান পাশারি আছে, দোকান ইভেন নিচেও নেমে গেছে এবং প্রচুর খাবারের দোকান বসেছে এখানে। ওই বাইক রাইড টাইপের আছে, ওইটা হচ্ছে শর্ট রাইডের দাম হচ্ছে 300 টাকা দুজনের জন্য, আর লং রাইডের দাম হচ্ছে 600 টাকা দুজনের জন্য। আর যদি একজনের জন্য হয় তাহলে হচ্ছে 200 টাকা আর শর্ট এটা, আর লং রাইডের জন্য হচ্ছে 400 টাকা। তো আমরা এখন সি বিচটা একটু ঘুরে দেখে নেব। তো চলুন দেখা যাক। বলবো আগে দেখি, আপনারা যদি কোনো অফবিট জায়গা যেতে চান যেখানে সি বিচ আছে তাহলে চাঁদিপুর সি বিচটায় আসতে পারেন। এটা অনেকটাই নির্জন, লোকজন তুলনামূলকভাবে অনেকটাই কম, দীঘার থেকে তো অনেকটাই কম এবং বেশ ভালো। কিন্তু সমুদ্রের চারপাশটা হচ্ছে খুব নোংরা করে রাখে, এটাই হচ্ছে সমুদ্রের চারিদিকে নোংরা হয়ে আছে। আদারওয়াইজ বেশ ভালো, বেশ ছোট একটা সময় কাটানোর জন্য এরকম অফবিট জায়গা বেশ ভালো। চাঁদিপুর সি বিচের আরও একটা বিশেষত্ব হচ্ছে যেহেতু জলটা ভাটা হলে অনেকটা দূর চলে যায়, মানুষ কত দূরে হাঁটতে হাঁটতে চলে গেছে দেখতে পাচ্ছেন। 2 থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে জলটা চলে যায় সমুদ্রে, তো হাঁটতে হাঁটতে চলে গেছে এবং প্রচুর ঝিনুক পড়ে থাকে। সব দেখুন ঝিনুক টিনুক পড়াচ্ছে, প্রচুর ঝিনুক পড়ে আছে, প্রচুর ঝিনুক পড়ে আছে দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু ঝিনুক আর ঝিনুক, যতটা সাদা দেখা যাচ্ছে এই সবই হচ্ছে ঝিনুক, সব ঝিনুক, সব ঝিনুক। সবাই যে যার মতো ঝিনুক পোড়াচ্ছে, সঙ্গে আমার বান্ধবী আছে, আমার হাজবেন্ড আছে। চল হাঁটতে হাঁটতে যাবি নাকি অত দূর? যেখানে জলটা শেষ হয়েছে অনেকটা দূর চলে গেছে, তো 4 কিলোমিটার কি 5 কিলোমিটার কি চলে গেছে। দেখ ভালো কিছু খুঁজতে চাইছিলাম। যত এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে তত ঝিনুকের পরিমাণ বাড়তেই থাকছে। এরপরে আবার কেমন বালি বালি শক্ত মাটি। কই দেখি কি পেয়েছিস, দেখা। ওয়াও, কই দেখি। বাহ, এটা তো বেশ, এটা সকালেও পেয়েছিলাম বল এরকম। চল এগিয়ে যাবি। দেখুন জল কিভাবে, জল ঢেউগুলো কিভাবে রয়ে গেছে বালির উপর। আমাদের সমুদ্রের জল দেখতে গেলে যেতে হবে সেই ওখানে, অনেকটা হাঁটতে হবে। একদম পুরো শুকনো হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, এতটা পর্যন্ত জল চলে আসে, এতটা, যতটা কাদা আছে, কাদা কাদা। চল, এই জুতো ভিজলে অসুবিধা নেই তো? না তো চাপ পাই, ধুয়ে নেবো। এই দেবো, এটা দত্ত আমি প্যান্টটা গুটিয়ে নেব। হ্যাঁ, প্যান্টটা একটু গুটিয়ে নেব, জল ছুটিয়ে। আমরা সবাই প্যান্টটা একটু তুলে নিয়েছি, কারণ হঠাৎ করে কখন যে জোয়ার চলে আসবে সেটাও আমরা জানি না। হঠাৎ জোয়ার আসতে শুরু করলে আস্তে আস্তে জলে ভরে যায়, তখন প্যান্ট ভিজে যেতে পারে। তো চলুন আমরা ঠিক ওই জায়গাটায় যাব যেখানে লোকগুলো আছে। একদম ছোট ছোট লাগছে মানুষগুলোকে, অনেকটা দূর, কয়েক মাইল আমাদের এখন হাঁটতে হবে, তারপর গিয়ে ওখানে পৌঁছাবো। তোরা কই গেলি? কত মানুষ আসছে, তবে সি বিচে বেশি ভিড় নেই, লোকজনের এত ভিড়টা কম, যেহেতু সবসময় জল থাকে না তার জন্য হতে পারে। কাদা ঢুকবে না, এটা পুরো টোটালি বালি। আমার হাজবেন্ড আর বান্ধবী দুজনেই ঝিনুক খুঁজে বেড়াচ্ছে।
জলের স্রোতগুলো গিয়ে বালির উপর কেমন আকৃতি সৃষ্টি করেছে। সব থেকে ভালো হয় এইরকম জায়গায় ক্রক টাইপের জুতো পরে আসলে ভিজলেও অসুবিধা হবে না। তেরে। এটা কত পাখি! পাচ্ছিস কিছু পেলি? শঙ্খ পেলাম না বল, অনেকে এসে নিয়ে নেয়। এই দেখ কি সুন্দর হাঁটছে। বাবা এও হাঁটছিল, হাঁটতে পড়ে গেছে। পড়ে যায়নি, লুকিয়ে গেছে। ওকে জলে ফেলে দে। কেন? কারণ ওর মধ্যে এখনো জীবন আছে। এটা পালাচ্ছে। এটা দেখে তোর কিছু মনে পড়ে? পায়রার শব্দ